আমার গুনাহগার উম্মতগুলো ফুলছে রাতের ফুলের উপর। তোমরা এসেছো আমার জন্য, লেওয়াই হামদ নিয়ে সুখবর না পাওয়া পর্যন্ত গ্রহণ করব না। এবার ফেরেশতার একটা ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখনো তো পুনরুত্থানের সিংহা বাজানো হয়নি, আমরা কেমন করে আপনার উম্মতকে ফুলসিরাতের উপর ছেড়ে দিব? আমার নবীজি কেন বলেছেন ফুলসিরাতের পোলের কথা? বন্ধু একটু বলি, এই ফুলসিরাতের পোলটা আপনার আমার জন্য কম পক্ষে 30,000 বছরের রাস্তা হয়ে যাবে। কত হাজার? পৃথিবীর, আপনি এই পৃথিবীর বুকে আজকে দিগুলি গ্রামের মানুষ, কি অহংকার, কি তোমার আত্মগরিমা! একটা বিল্ডিং করেছো, 2টা ছেলে বিদেশ পাঠিয়েছো, মসজিদে আসো না, মাহফিলে আসো না, গ্রামের মানুষের সাথে ভালো করে কথাও বলো না। কি অহংকার তোমার মধ্যে, আত্মগরিমা চলে আসলো। ইভেন আজকে জান্নাতের বাগানে পর্যন্ত তুমি আসার প্রয়োজন মনে করো না। আমি যদি তোমাকে প্রশ্ন করি 30,000 বছর তুমি ভ্রমণ করতে কত টাকা লাগবে সেটা তুমি বলতে পারবা না, এবং তোমার সমস্ত স্থাবর যত সম্পত্তি আছে সবগুলো যদি তুমি বিক্রি করে দাও কখনোই তুমি 30,000 বছর ভ্রমণ করতে পারবা না। বন্ধু, ওই ফুলসিরাতের পোল 30,000 বছরের রাস্তা হবে রে। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, উপর দিক দিয়ে আগুনটা নিচের দিকে ঝুলন্ত, নিচের দিক দিয়ে আগুনটা উপরের দিকে উদিত। চুলটা এটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে। বন্ধু, যদি পার হতে না পারো গো, ওই ফুলসিরাতের পোলের নিচে আছে জাহান্নাম। তোমাকে উপর থেকে তলদেশে গিয়ে পৌঁছতে কমপক্ষে 40,000 বছর অথবা মতান্তরে 40 বছর সময় লাগবে। এর মধ্যে তুমি অসংখ্যবার পড়ে যাবে, ছাই হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, আবার গঠন করা হবে। ওই যে বলেছি, লা ইয়ামুতু, মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই, ওমা হুমান হাবি গায়বিন, পালাবার সুযোগ নাই। কেমন করে পালাবা? আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। এই জন্য আমার রাসূল বলেছে, ফেরেশতারা আমার উম্মতগুলোকে ফুলসিরাতের পোলের উপর রাখিয়া আমার জন্য নিয়ামত নিয়ে এসেছো, আমি গ্রহণ করব না। ফেরেশতারা যখন বলবে, আল্লাহ রাসূল গো, এখনো তো আপনার উম্মতগুলোকে ফুলসিরাতের পোলের উপর রাখার সময় হয়নি, পুনরুত্থানের সিংহা বাজানো হয়নি। এবার আমার নবী আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত এসেছে সবগুলো বন্ধু নিয়ে যাবে, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাবে। আমার নবীজি তাৎক্ষণিকভাবে বন্ধু গিয়ে সিজদায় পড়ে যাবে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলবে, হাবিব, সারা জীবন আপনি ক্রন্দন করেছেন, কত দুঃখ, কত কষ্ট, কত যন্ত্রণা সহ্য করেছেন, সারা জীবন আপনি আপনার উম্মতের জন্য কেঁদেছেন। আমি আপনাদেরকে বলে রাখি বন্ধু, সকল নবীরা কিন্তু পৃথিবীতে দোয়া শেষ করে চলে গেছে, কিন্তু আপনার আমার নবীর বন্ধু দোয়া তিনি শেষ করেননি, তিনি রেখে দিয়েছে কাল হাসরের দিন উম্মতের জন্য তিনি দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কোরআনের মধ্যে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, হাবিব, আমি আপনার জন্য তাহাজ্জুদকে খাস করেছি, রাতের কিছু অংশ যেটাকে মধ্যবর্তী রজনীর ইবাদত বলা হয় বন্ধু, মধ্যবর্তী ইবাদত বলা হয়, রাসূলের জন্য খাস আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসার জায়গা মাকামে মাহমুদ, যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী প্রশংসা করবে, সেই জায়গা বরাদ্দ করেছে একমাত্র আপনার আমার প্রাণের নবীর জন্য। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহর হাবিবকে ডাক দিবে, হাবিব, আপনি আজকে ক্রন্দন করবেন না, আমি আজকে আপনাকে সন্তুষ্ট করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে সন্তুষ্ট করবে। আল্লাহ বলেছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সন্তুষ্টিটা কেমন করে হবে বন্ধু? যদি রাসূলকে ভালোবাসতে পারেন। এক্সাম্পল স্বরূপ আমি আপনাকে বলে দেই, আপনি যদি আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হতে হয় তাহলে আপনার গুনাহ থেকে মুক্তি পেতে হবে। কথা বলেন না কেন? গুনাহ থেকে মুক্তি পেতে হবে কি হবে না?
হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান, কেউ যদি মদিনার কামলেওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রত্যেকটা চুমার দিয়ে যদি মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, কতবার? যদি মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে রে, আমার রাসূল জানিয়ে দিয়েছে তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। বন্ধু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস কানা এসেছে বন্ধু দাইলাবি শরীফের মধ্যে। আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, পৃথিবীর বুকে আল্লাহর হাবিবের প্রেমিক আশিকেরা, নারী হোক পুরুষ হোক, বুড়া হোক জওয়ান হোক, বৃদ্ধ হোক বা বৃদ্ধা হোক, কেউ যদি নবীকে মহব্বত করে প্রতিদিন, খেয়াল করবেন, প্রতিদিন নবীকে ভালোবাসিয়া যদি 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, আমার নবীজি বলেছেন জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জিবরাইল কথা দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আপনার যে উম্মত দিন নাই রাত নাই কোনো সময় হিসাব করে না, আপনি নবীকে ভালোবেসে প্রাণ উজাড় করে কন্টিনিউ শুধু দোয়া করতে থাকে। আমি জিবরাইল কথা দিলাম গো, আমি কাল হাসরের দিন আপনার দরুদ প্রেমিক, আপনার প্রেমিক উম্মতকে আমি জিবরাইল ফুল চেরাতের ফুলটা পার করে দেব। আপনার ভয় আছে নি? আর আরো জোরে বলেন, ভয় আসেনি? নবীকে ভালোবাসতে হবে। ভালোবাসার মতো একজন সাহাবী খেজুর বাগানের মধ্যে বন্ধু পানিতে, খেয়াল করবেন নবীকে তারা কেমন ভাবে ভালোবাসতো। এই জন্য বন্ধু একজন সাহাবী যে ঘোড়া ব্যবহার করেছে, এই ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের একটা চিমটি মাটি যদি একটা পাল্লায় তোলা হয় রে, ওই বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ধরে কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে যত আল্লাহর ওলি পয়দা হবে, সবগুলোকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, সাহাবায়ে কেরামের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের একটা চিমটি মাটি যদি একটা পাল্লায় রাখা হয়, ওই সাহাবীদের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটির ওজন বাড়ি হবে। কেন গো, কেন গো? এটার কারণ হলো বন্ধু, সাহাবীরা নবীকে চরম চক্ষু দ্বারা দেখেছে, অন্তর চক্ষু দ্বারা দেখেছে, মনে প্রাণে বিশ্বাস করেছে, সমস্ত জীবনের শ্রম বিসর্জন দিয়েছে, নবীর জন্য বন্ধু দৌলত কুরবানি করে দিয়েছে। ও বন্ধু, সাহাবীদের জীবন ইতিহাস পড়লে অবাক হয়ে যাবেন আপনারা। বন্ধুরে আমার, সম্ভবত খন্দক যুদ্ধের পূর্বে নবীজি বললেন তোমরা কিছু দান করো। ওমরের মনের মধ্যে একটা বন্ধু একটা হিংস্রতা কাজ করতেছে। কেমন হিংস্রতা? প্রেমের। ওমর ডেকে ডেকে বলে, মনে মনে চিন্তা করে, আমার জীবনে আমি কোনোদিন আমার আবু বকরকে হারাতে পারিনি। আজকে নবীজি বলেছে সম্পদ দৌলত ব্যয় করার জন্য আমার কাছে মোটামুটি দৌলত আছে, আমি খরচ করে দিব। ওমর মনে মনে চিন্তা করে, আমার কাছে যে পরিমাণ দৌলত আছে এগুলো আমি কি করব? খরচ করে ফেলবো। আবু বকরকে আজকে আমি হারিয়ে দিব। প্রেমের কম্পিটিশন কিসের? নবীজিকে রাজি করার, নবীজিকে ভালোবাসার কম্পিটিশন। এবার বন্ধু নবীজির কথা মতো হযরত ওমর তার সম্পদ নিয়ে আসলো। এবার আমার নবীজি বলল, ওমর তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য আমি আমার ফ্যামিলির জন্য অর্ধেক রেখে এসেছি, আর আপনার জন্য অর্ধেক নিয়ে এসেছি। এবার আবু বকরকে বললেন, আবু বকর রে, তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সম্পদ যা ছিল সব নিয়ে এসেছি। আমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? এবার হযরত আবু বকর একটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। ওমর এবার একটুখানি বন্ধু মনটা খারাপ হয়ে গেল রে। আমার মনে হয় জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারবো না। ওমরের জীবনে আকাশের চাঁদ, আকাশের তারার চাইতে বেশি আমল ছিল। ও বন্ধু, আমার নবীর এমন প্রেম ছিল আবু বকরের সিনায়। তুনার একটা রাত, ওই যে হিজরতের রাত্রের কিছু সময়ের প্রেম বন্ধু একটা পাল্লায় যদি তুলে দেওয়া হয়, ওমরের সমস্ত জীবনের আমল যদি এক পাল্লায় তোলা হয়, আবু বকরের
এক মুহূর্তের প্রেমের পাল্লাটা বাড়ি হয়ে যাবে। এই জন্য বলি বন্ধু, আমি আবু বকর, ওমর, হযরত আলী, উসমানের জীবনীতে যাই না, আমি সাহাবীর কথাটা এই মুহূর্তে বন্ধু আমার মনে পড়তেছে না। একজন সাহাবী, তিনি খেজুর বাগানে কাজ করতেছেন, খেজুর বাগানের পরিচর্যা করতেছেন। ঠিক এমন সময় ওনার ওই সাহাবীর ছেলে দেখে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া বাবাকে ডেকে ডেকে বললেন, বাবা গো, ও বাবা, আমার প্রাণের নবী পৃথিবী ছেড়ে চলে গেছে। এবার ওই সাহাবী খেজুর বাগানে কর্মরত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ, আল্লাহ গো, আমি শুনেছি আমার প্রাণের নবী নাকি পৃথিবী থেকে চিরতরে বিদায় হয়ে গেছে। মালিক, মালিক রে, যদি সত্যি আমার নবী পৃথিবী থেকে চলে যায়, তুমি আমার চক্ষু দুইটা বন্ধ করে দাও। আমি কোনোদিন যেই চোখ দিয়ে আমি আমার প্রাণের নবীকে দেখতে পারবো না, যেই চক্ষু দিয়ে আমি আমার কলিজার টুকরা শাফায়াতের কান্ডারি রাহমাতাল লিল আলামিন ইমামুল মুরসালিন নবীকে আমি দেখতে পারবো না, এই চক্ষু দিয়ে পৃথিবীর কোনো কিছু আমি দেখতে চাই না। আল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি বন্ধু, হাদিস শরীফটা আমি কতবার পড়েছি, শুধু আর নিজে নিজে ভাবতে শিখলাম আমরাও তো নবীর উম্মত। এখন নবীর জন্য চোখ কানা করতে হবে না, হাত কেটে দিতে হবে না, শুধুমাত্র নবীর আদর্শটাকে অন্তরে ধারণ করব, বাস্তবে লালন করে বাস্তবায়ন করব। এটাই আমরা করতে পারি না। আমরা কেমন করে নবীর প্রেমিক হই বন্ধু, আল্লাহর কাছে দোয়া করতে দেরি রে, সঙ্গে সঙ্গে সাহাবীর চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছে। এই চক্ষু দ্বারা সে আর কিছু দেখতে পায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা নিজেকে সুন্নি দাবি করি, এই সুন্নত নামাজ পড়ি না, নফল নামাজ পড়ি না। জুম্মার দিন এমন একটা দিন, যেই ব্যক্তি জুমার দিন সবার আগে মসজিদে যাবে, সবার পরে মসজিদ থেকে বের হয়ে আসবে, আমার রাসূল জানিয়ে দিয়েছে, যেই ব্যক্তি জুমার দিনে সবার আগে মসজিদে যাবে, সবার পরে যিনি মসজিদ থেকে বের হবে, মসজিদ থেকে বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে রে, আমার নবীজি জানিয়ে দিয়েছেন, প্রত্যেকটা কদমে কদমে আলাদা আলাদা করে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। তার মানে আপনি মসজিদ থেকে বের হয়ে যদি কিন্তু আসতে হবে সবার আগে, বের হতে হবে সবার আগে, সব কাজ কমপ্লিট করে। বন্ধু আমার নবী বলেছেন, তুমি বাড়ি যাইতে যদি 100 কদম লাগে, একটা জুমার দিনে 100 বছরের নফল ইবাদতের সওয়াব অটো তোমার আমলনামায় চলে আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু, নবীর প্রেম কেমন করে করতে হয় তোমরা জানো? হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা গাধার নাম হলো আকির। মুখস্থ করেন কি? আকির নামক একটা গাধা। কথা বলে না? আকির নামক একটা গাধা। বন্ধু, নবীজি যখন চলে গেল, ওই গাধার প্রেম দেখেন, আমরা উম্মত দাবি করি, আমাদের প্রেম এখনই বন্ধু বুঝতে পারবেন। আকির নামক গাধা যখন তিনি শুনতে পারলেন প্রাণে নবী পৃথিবী ছেড়ে চলে গেছে, আকির নামক গাধা 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র কোনো খাবার খায় না, কোনো পানি খায় না, কোনো খাবার স্পর্শ করে না, কোনো পানি স্পর্শ করে না। কেন গো? তিনি কোনো খাবার খায় না, পানি খায় না। বন্ধু, বর্তমান সময়ের দিকে যদি তাকিয়ে বলি, ব্যক্তি জীবনে, আপনার আমার জীবনে গাধার কোনো এমন কোনো গুরুত্ব নাই আপনার আমার জীবনে, ঠিক কিনা বলেন? গাধা আমরা ইউজ করতে চাই না, আমাদের প্রয়োজন হয় না, আমাদের যেগুলো প্রয়োজন আমরা সেগুলো ইউজ করি। গাধার অন্তরে দেখেন রাসূল প্রেম। এই গাধা মনে মনে চিন্তা করে, কোথায় গেলে গো প্রাণের নবীকে দেখবো, আর কি জীবনে কোনোদিন প্রাণের নবীকে বুঝি চর্মচক্ষু দ্বারা দেখতে পাবো না। নবীর বিরহে 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র কোনো খাবার কোনো পানি তিনি স্পর্শ করে না। 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পরে ওই আকির নামক গাধা গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে তারা নিজের জীবনকে বিলিয়ে দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, একবার বলুন আল্লাহু আকবার। বন্ধু, আপনারা সবাই তো জানেন, আবু বকর ছিলেন আমার নবীর সঙ্গী, হিজরত করেছেন মক্কা থেকে মদিনায়। জানেননি আপনারা? বন্ধু, আমি আপনাদেরকে বলি, আবু বকরের পায়ের মধ্যে সবল মারলো সাপে।
সাপের বিষের কারণে আবু বকরের শরীরটা কম্পন আরম্ভ করলো, শরীরের বর্ণটা বন্ধ চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। আবু বকর দেখতে পেল আমার নবীজি বন্ধু আস্তে আস্তে ক্লান্ত হয়ে পড়েছে। আবু বকরের উপর পবিত্র মাথা মোবারক রেখে নবীজি একটুখানি ঘুমিয়ে গেল, কিন্তু চোখের পানি একটা ফোঁটা পড়লো। আবু বকরের একটা ফোঁটা চোখের পানি আমার নবীজির পবিত্র নূরানি চেহারা মোবারকের উপর পড়লো। পড়তে দেরি রে আমার নবীজির একটা ফোঁটা চোখের পানি পড়তে দেরি, নবীজির ঘুম ভেঙে গেল। নবীজির ঘুম ভেঙে যাওয়ার পরে আবার চাইয়া দেখলেন আবু বকরের শারীরিক প্রতিকূলতা। আমার নবীজি দেখার পরে আমার নবীজির একটুখানি থুতু মোবারক লাগাইয়া দিলেন। আবু বকরের বিষ পুরোপুরি নির্মূল হয়ে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে বলে হুজুর, আবু বকর তো আমার নবীর সঙ্গী, আবু বকর আবার নবীর প্রিয় সাহাবী, প্রথম খলিফা, আবু বকর কি সাপটা চিনল না? সাপ কেমন করে আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর সঙ্গে কিছু বল মারলো? আপনারা জানেন কিনা জানি না, শুনেছেন কিনা জানি না বন্ধু, আবু বকরের প্রেম এত গভীর রে। আমার নবীজি বলেছিলেন আমার জীবনে আবু বকরের সম্পদ যত উপকারে এসেছে আর কারো সম্পদ তত উপকারে আসেনি। আবু বকর একটা উত্তর দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুধু আমার অর্থ নয়, দৌলত নয়, আমি নিজেও আপনার। আমার ইয়া রাসূলুল্লাহ, ঘরে ঘরে জানো, ঘরে ঘরে জানো, হুঁশিয়ার সাবধান। মারহাবা। আপনারা কি করেন দেখছেন নি? শিখেন প্রেম, দেখছেন নি কি করছে চাচা? ট্রেনিং এমন এক জিনিস বন্ধু, আমি এলোমেলো কথা বলতে চাই না, আপনার একটু আমার আলোচনা শোনেন, ভালো লাগেনি? কথা বলেন ভালো লাগে? আমার ছোট্ট ভাই সুজন পাটুয়ারি বারবার বলেছি, হুজুর একটুখানি নবীর প্রেম ভালোবাসা নিয়ে একটু আলোচনা করবেন, আপনার কাছে অনুরোধ। এই জন্য বন্ধু আমি আপনাদের জন্য নবীর প্রেম নিয়ে এসেছি। অন্যদের প্রেমের গল্প শোনাইলে আপনারা বুঝতে পারবেন প্রেম যে কত মধু। যেদিন আবু বকর শুনেছিলেন আমার নবী মক্কা থেকে মদিনায় যাবে রে হিজরত করতে, ওই দিন থেকে আবু বকর আর কোনদিন বন্ধু বিছনায় পিঠ লাগায় নাই। কখন জানি রে ডাক চলে আসে আমার নবী। যেদিন আমার নবীজি হিজরতে যাবে, আবু বকরের ঘরের দরজায় গিয়ে একটা টোকা দিতে দেরি রে, আবু বকর দরজায় বন্ধু খুলতে দেরি করলো না। আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, রে আবু বকর, আবু বকর, এই গভীর রজনীতে কেমন করে রে সম্ভব আবু বকর ডাকটা দিতে দেরি করলাম, দরজাটা খুলতে দেরি করলাম না রে আবু বকর, এটা কেমন করে সম্ভব? আবু বকর একটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেদিন আমি শুনেছি হিজরতের সঙ্গী হব আমি আবু বকর আপনার, ইয়া রাসূলুল্লাহ, নবী, সেদিন থেকে আমি আর বিছনায় পিঠ লাগাই নাই। ওই প্রহর গণেছি, অপেক্ষার প্রহর গুনতে গুনতে আজকে এই দিন চলে আসলো বন্ধু। এমন প্রেমিক ছিল আবু বকর, সেই আবু বকরকে সাপটা কেন কামড় দিল? মনের মধ্যে প্রশ্ন আসে কি আসে না? কথা বলে, এটা সরল ভাষায় বলে, এই প্রশ্নটা ভেরি হার্ড, আসে কি আসে না? দাদু গো, ও আমার যুবক বন্ধুরা, তোমাদেরকে একটু বলছি, তোমরা হৃদয় করে শোনো। এখন বর্তমানে নবীর দুশমন মৌলবী বের হয়েছে, কথা বলে না কেন? নবীর দুশমন, নবীর মিলাদ পড়া যাবে না, নবীর কিয়াম করা যাবে না, নবীকে দাঁড়ায় সালাম দিলে কই বেদাত, নবীর দুরূদ পড়লে কই বেদাত। ও বন্ধু, অসংখ্য বেদাত তারা প্রকাশ করতে চায় মানুষের জীবন থেকে। সমস্যা মানুষের জীবন থেকে অনেক আমল মানুষ দূর করে দিচ্ছে। আমি কোথায় যে গিয়েছিলাম বন্ধু আমার সঠিক মনে নাই, কারণ প্রতিদিন প্রোগ্রাম কয়টা মনে রাখবো। আমার এই দাদা ভাইয়ের মতো একজন মুরব্বী আমার পাশে সভাপতি বন্ধু, আমি আপনারা বিশ্বাস করেন কথাটা বলছি আপনাদেরকে সজাগ থাকার জন্য। আমি মানুষগুলোকে বলি দুরূদ পড়ো, ওরা বলে না, আমি বলি জিকির করো, ওরা জিকির করে না। এবার সভাপতি সাহেব আমাকে বাম দিক দিয়ে ডেকে ডেকে বলে, হুজুর, হুজুর গো, কেমন করে মানুষগুলো দুরূদ পড়বে, কেমন করে মানুষগুলো জিকির করবে গো? আমার চারপাশে নবীর দুশমনে ঘেরাও করে ফেলে
ভেবেছে যে কিছু করলেই বলে বেদাত। এখন মানুষ বেদাত শুনতে শুনতে গোমরা হয়ে গেছে। মনে করবেন যেদিন আপনার জীবন থেকে, যেদিন আপনার হৃদয় থেকে নবীর প্রেম আপনি ডিলিট করে দিবেন, আপনি মনে করবেন সেদিন থেকে আপনি মরে গেছেন। আর নবীর প্রেম যদি আপনার কলিজায় জমা করে রাখতে পারেন, নবীর প্রেমকে সঙ্গে নিয়ে যদি আল্লাহর কাছে যান, আপনার সুপারিশ কেউ করলো না, আমার নবীজি ডেকে ডেকে বলবে, মালিক মালিক গো, তুমি একটু, আল্লাহর কাছে তো কোনো কিছু গোপন নাই, এটা আমার পাগল। আপনারা জানেন কিনা জানি না, ইতিপূর্বে শুনেছেন কিনা জানি না, যারা সত্যিকারের রাসূল প্রেমিক, যারা সত্যিকার অর্থে নবীকে প্রাণ দিয়ে ভালোবাসে, নবীর প্রেমিকদের কবরে তিনটা প্রশ্ন হবে না, মাত্র প্রশ্ন হবে একটা। উত্তরটা দিবে যে তোমাদের মধ্যে যিনি এসেছিলেন তিনি কে? ওই মুমিন উত্তর দিবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় হাবিব। আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, অসংখ্যবার এই হাদিসগুলো পড়েছি। ও বন্ধু, যখন তিনি উত্তরটা দিয়ে দিবে, একটুখানি আপনাদেরকে প্রেমটা বুঝাই, বিরক্ত হননি বন্ধু? যখন তিনি উত্তরটা দিবে রে, ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলবে, আমরা জানতাম তোমার উত্তরটা এমন মধুময় হবে। সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে, আল্লাহ রাব্বুল আলামিন গায়বী ভাবে জানিয়ে দিবে রে বন্ধু, উত্তরটা দিবে আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে খবর জানিয়ে দিবে, ওই মুমিনের কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ দেখে, পৃথিবীর মানুষ দেখবে ছোট্ট একটা কবর, মাত্র 3.5 হাত মাটির ঘর। আমার নবীজি বলে, মুমিনেরা রে, আমি নবীর প্রেমিকেরা রে, খবর শুনে যাও, ওই যে গাজী সুলাইমান আমার পাগল, আমার পাগল বলেছে তোমাদেরকে, কবরটা সত্যি সত্যি দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আমার পাগলের কবরটাকে নূরের আলোয় আলোকিত করে দাও। বন্ধু, সঙ্গে সঙ্গে কবরটা নূরের আলোয় ভরে যাবে। তখন মুমিন একটা ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, আমাকে একবার পৃথিবীতে ফিরে যেতে সুযোগ দাও না। কেন গো, কেন গো? কয়, আমার আপন স্বজন ছেলে মেয়েরা কান্দে, তাদেরকে সান্ত্বনা দিয়ে আসবো যে আমি ভালো আছি। ফেরেশতারা বলবে, না, আর যেতে পারবা না, মালিক অর্ডার দিয়েছে তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও। সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ। আপনারা কি বুঝতেছেন? ওয়াজ থেকে কি নিচ্ছেন? সুবহানাল্লাহ। ফেরেশতারা সঙ্গে সঙ্গে কবরে কবরে, মাটির উপরে না, ফেরেশতারা বলবে তোমরা নতুন বরের মতো ঘুমিয়ে যাও। চোর হোক, গুন্ডা হোক, বদমাশ হোক, যেই হোক, যেদিন তিনি বিয়ে করতে যাবে, কালো হোক, লম্বা হোক, খাটো হোক, মোটা হোক, চিকন হোক, ধনী হোক বা গরিব হোক, যেদিন তিনি বর সেজে যাবে রে, ওনার চাইতে চিফ গেস্ট আর কেউ নাই। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি, হাদিসের ভাষাটা যেমনি তেমনি, নতুন বরকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়, মুমিনকে তেমনি নতুন বরের মতো সর্বোচ্চ মর্যাদা দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হবে। ওই পর্যন্ত বান্দা তুমি ঘুমাও গো, যেই পর্যন্ত না তোমার মালিক তোমাকে না ডাকবে। আল্লাহ ডেকে ডেকে বলে, আল্লাহর কোরআন সূরা বাকারাতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আমার প্রিয় বান্দাগুলোকে আমি কিন্তু কবর এমনি এমনি শুইয়া রাখবো না। আল্লাহ জানিয়ে দিয়েছে, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ বলেছেন আমার ওই প্রিয় বান্দাদের জন্য আমি জান্নাতি খাবার বরাদ্দ দিলাম। এর যুবক, সিনেমার নায়ক মেসি থেকে ধরে বন্ধু, যাদের ক্যারেক্টার সার্টিফিকেট নাই, যাদেরকে বলা হয় ব্যাড ক্যারেক্টার সম্পূর্ণ পারসন, ঠিক কিনা বলেন? 100% বলা হয় ক্যারেক্টারলেস। তুমি তাদের সাথে প্রেমের ডোরি লাগাইও না। তোমার মৃত্যুর সময় বন্ধু, যাকে তুমি ভালোবাসো, মেসিকে ভালোবাসলে মেসির শুরুতে শয়তান আসবে, তোমার ঈমান হরণ করে নিয়ে যাবে। মনে রাখবা, মদিনার কামলেওয়ালাকে ভালোবাসবা, মদিনার কামলেওয়ালার স্রোত শয়তান ধরতে পারে না। মদিনার কামলেওয়ালার মোহাব্বতে তোমার মৃত্যু হবে ঈমানের সাথে। বন্ধু, নবীর সাথে প্রেমের ডোরি লাগাও। ওই নবীকে আমি কেমন করে পাবো? আল্লাহর হাবিব বলেছেন, আমার পাগল, আমি নবীর পাগল, যে আলেম তোমার মাঝে আছে তাকে ভালোবাসো। তার ভালোবাসলে আমি নবীর ভালোবাসা হয়ে যায়, আমি নবীকে ভালোবাসলে অটো আল্লাহ তোমার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে
আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজটা করেছেন এইভাবে বন্ধু। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। তোমার জন্য জান্নাত বরাদ্দ, জান্নাত অপেক্ষা করতেছে যদি তুমি আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমিক আলেমের সাথে, হক্কানি ওলির সাথে প্রেমের ডুরি লাগাইতে পারো বন্ধু। এইদিকে গেলে আমি আরো ভিতরে ঢুকে যাব, আমি এইদিকে যাইতে চাই না। ও বন্ধু, আমার আলোচনাটা ছিল আবু বকরের পায়ে সবুল মানলো কেন? ঠিক কিনা বলেন? আবু বকরের প্রেম নিয়ে আমি ছোট্ট একটা গজল লিখছি, একটু শুনবেন নি? যেটা আমার লেখা, আমার সুর এবং আমি গেয়েছি। পারলে যুবক, তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমার কথাগুলোর দিকে খেয়াল করবা। আমি ছেড়ে দিলে তোমরা সুরটা ধরবা পারবা তো? যুবকদেরকে বলছি, সবাই বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো। সুন্দর হয় নাই? গলা ছেড়ে বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। বলেন কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে। বলেন দেখার আশা মনে পুষে রেখেছি আপন করে। পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। ও বন্ধু।